হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সালামনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো আটার মধ্যে টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। আশা করি এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কিভাবে তৈরি করবো চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিব 3টা টমেটো। এখানে আমি একটু বড় সাইজের টমেটোগুলো নিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতন। তারপর ঢাকনা খুলিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সঙ্গে দেখিয়ে দিচ্ছি টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপর একটি পাত্রে উঠিয়ে ঠান্ডা করে টমেটোর গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সঙ্গেও নিতে পারেন। টমেটোর পিউরিটা এক সাইডে রেখে তারপর নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আটার সঙ্গে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে রেডি করে রাখা টমেটোর পিউরি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। কোনো পানি ইউজ করার দরকার নেই, যেহেতু টমেটোর পিউরির মধ্যে যথেষ্ট পরিমাণ পানি থাকে। তো আবারও সামান্য একটু পরিমাণ পিউরি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথি হয়েছে। হাতের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলিয়ে নিচ্ছি। ডোটা আগে থেকে অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এর সঙ্গে ডোটা আরেকটু মুথে নিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নিব। এখানে আমি 3 টুকরো লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও লিচি কেটে নিতে পারেন। আবারও হাতের সঙ্গে একটু ভালো করে মথে আমি হালকা একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে রুটি বেলার সময় আমার সুবিধা হবে। এভাবে আমি 3টা লিচি হাতের সঙ্গে মথে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এখানে আমার চ্যাপ্টা করে নেওয়া হয়ে গেছে। এরপর সবগুলো ডো এক সাইডে রেখে এখান থেকে একটা লিচি নিয়ে সামান্য কিছু পরিমাণ আটা দিয়ে একটা আমি রুটি বেলে নিব। রুটি বানাতে চাইলে আপনারা অবশ্যই পাতলা করে বেলবেন, আর যদি পরোটা বানাতে চান তাহলে একটু ভারী করে বেলবেন। আমি এখানে পরোটা বানাবো, তাই খুব বেশি পাতলাও করতেছি না, খুব বেশি মোটাও করব না। এমন টাইপ করে রুটিটাকে বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রুটি বেলা আমার হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চলে যাব চুলায়। তাওয়া গরম করে নিয়ে রুটিটা এক পাশে ভালোভাবে ছেঁকে উল্টিয়ে দিব। সেম পাশে উল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে আমি পরোটা ভাজিয়ে নিব। আপনারা চাইলে রুটিও ভেজে খেতে পারেন। এই টমেটো দিয়ে আটার এই নাস্তাটি খেতে অসম্ভব মজা লাগে। বাচ্চারাও টিফিনে এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। সেম প্রসেসে তাওয়াতে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম। একই পাশে সেমভাবে ভেজে আবারও উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে দুপাশে ভাজা হয়ে গেলে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে পরোটা বানিয়ে নিব। রুটিও খেতে খুব ভালো লাগে, আবার পরোটাও খেতেও বেশি ভালো লাগে। তো আমার পরোটা বানানো শেষ। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেল আমার আটার মধ্যে টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন দিবেন, তাহলে সর্বপ্রথম ভিডিও দিলে আপনারাই দেখতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।